গুড ইভিনিং সবাইকে। ভাবছেন আমি কোথাও যাচ্ছি? না না, আমি কোথাও যাচ্ছি না। আসলে শ্বশুর শাশুড়ি দুজনে মিলে যাচ্ছে চেন্নাইতে ডাক্তার দেখাতে। কারণ একটু সমস্যা হয়েছে আমার শাশুড়ি মার, তাই জন্য উনি দেখাতে যাচ্ছেন। বেশি দিন নয়, ওই 7 দিনের জন্য। তারপর ওনারা ঠিক চলে আসবেন। দেখতে দেখতে বিকেল অনেকটাই হয়ে গেছে, আর এখন আমার বিকেলের টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। আমি এই টোটাল জার্নিতে দুধের সাথে খেয়েছি কেশর, আর আমি ছোটোবেলা থেকে যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে গুঁড়ো হলুদ। কারণ এই গুঁড়ো হলুদ শরীরে একটা অ্যান্টিসেপটিক তৈরি করে, আর তার সাথে সাথে আমাদের লিভারটাকেও ভালো রাখে। তাই এই দুটো কিন্তু আমার ভীষণ ফেভারিট দুধের সাথে খাওয়ার জন্য। সেটা আমি এখনও প্রচণ্ড মেনটেন করি, আর তার সাথে সাথে আমাদের ঠান্ডা লাগাটাও কিন্তু একেবারেই লাগে না। তাই আমি সাজেস্ট করব যে দুধের সাথে সবাই একটু টারমারিক মানে গুঁড়ো হলুদ মিশিয়ে খেতে। আর ওদিকে রাত্রেবেলা ডিনারটা রেডি হয়ে গেছে। আর পরের দিনকে হয়েছিল এই যে দেখুন গরম গরম বিরিয়ানি। এখন তো বাইরের খাবার খাওয়াটা আমার বারণ, তার জন্য এখন বাড়িতেই সোমনাথ দা রান্না করেছিল। কারণ বাইরে থেকে আনার থেকে বাড়িতে বানালে তার স্বাদ নাকি দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু হয়েছিল পুদিনা পাতা দিয়ে। এই বিরিয়ানি আমি কখনো খাইনি। বাহ, স্বাদ কিন্তু হয়েছে ভীষণ সুন্দর। এই বিরিয়ানির রেসিপিটা যদি পুরো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই পুরো বিরিয়ানির রেসিপিটা আমি পরে কখনো রান্না হলেই শেয়ার করে দেব। ওদিকে সোমনাথ দা গেছিলো নর্থ বেঙ্গল, তারপর সেখান থেকে আমার জন্য এনেছে মিষ্টি তেঁতুলের এই লজেন্স, আর তার সাথে সাথে নানান রকম ফলের ফ্লেভারের লজেন্স, আর এই চকলেট বক্সটা। এখন জানি চকলেটটা খেতে নেই, আমি রেখে দেবো, এটা পরেই খাবো। কিন্তু এই তেঁতুলটাকে টেস্ট না করে আমার শান্তি হচ্ছিল না। তাই এই ক্যানটাকে আমি সুন্দর করে খুললাম, আর এগুলো এত সুন্দর দেখতে, জারগুলোকে ফেলে না দিয়ে কিছু একটা বানিয়ে ফেলবো। আর এখানে দুটো করে তেঁতুলের মোড়ক রয়েছে, যেটা ছিঁড়ে খেতে ভীষণ টেস্টি। পরের দিন মনে হলো যে বাড়িতে যখন ওটিজি রয়েইছে তখন ওটিজিতেই চিকেন রোস্ট বানালে কেমন হয়। বরাবরের মতো আজও আমি চিকেন রোস্ট বানালাম। এখানে ডিরেক্টলি দেওয়া রয়েছে কত ডিগ্রি ফারেনহাইটে চিকেন রোস্টটা তৈরি হয়ে যাবে। জাস্ট ওই টাইম লাগলো 40 মিনিট, 20 মিনিট আর 20 মিনিট। দুটোকে ভাগ করে এপিট ওপিট করে নিলাম, আর তার উপরে দিয়ে দিলাম একটুখানি তেল। কারণ তোমরা সবাই জানো যে এয়ার ফ্রায়ারে কিন্তু একেবারেই বেশি তেল লাগে না, আর এটা খাওয়া একদম হেলদি। কারণ এখানে কোনো তেল ইউজ হয় না বললেই চলে, ভীষণ কম, সেটা একদম না দেওয়ারই মতো। এখানে তৈরি হয়ে গেছে, এখনই বের করে ফেলবো। এরপর নিচে গিয়ে দেখে যে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে নেওয়া এই বেবি শাওয়ারের বেলুন সেটটা। এটা আমার দাম পড়লো 210 টাকা। এতে ছিল 25-50টা বেলুন, 4টে গ্লিটার বেলুন, আর তার সাথে ছিল এই রকম ডল 2খানা, আর একটা চাঁদ, আর একটা বেবি শাওয়ার লেখা, আর একটা টুবি মমের শেষ। অত বেশি কিছু আমার পছন্দ নয়, তাই শুধুমাত্র এই দুটো ডলকে আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এগুলোকে ফুলিয়েও একটু চেক করলো, আর ওদিকে আমার শাশুড়ি মা ফিরে এসে আমাকে স্বাদ দেওয়ার ব্যবস্থা করলো। উনি কিন্তু যথেষ্ট অসুস্থ, সেটা নিয়েই আমাকে 9 মাসের স্বাদটা দিয়ে দিল। তার মধ্যে এখানে ছিল 9 রকম ভাজা, 9 রকম মিষ্টি, আর এই স্বাদের অনুষ্ঠান হবে অনেক পরে, কারণ তখন কোনো স্বাদের ডেট নেই, তাই উনি আগে আমাকে খাইয়ে দিচ্ছেন।
বরাবরের মতো পায়েসটা খেতে আমার ভীষণ ভাল লাগে। ওনার হাতের পায়েসের আমি ফ্যান, তার একটাই কারণে চিনি ছাড়াও যে এত সুন্দর পায়েস বানানো যায় তার দৃষ্টান্ত বা তার প্রমাণ, সেটা হলো এই পায়েসটা। আমার রিকোয়েস্ট ছিল সোমনাথদার কাছে যে সব কিছু হয়ে যাবে, পায়েসটা যেন ওনার থেকে জেনে নিয়ে ওনার পরামর্শে বানানো হয়। তার কারণ উনি পায়েসটা ভীষণ সুন্দর বানান। দেখতে দেখতে দিনগুলো সব চোখের নিমিষে পার হয়ে গেল। ঠিক এরকমভাবে আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠানটাও পেরিয়ে গেল। এরপরে হবে শুধুমাত্র লোকজন ডেকে একটা ছোট্ট অনুষ্ঠান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। টাটা।